আপনি শুনছেন কালো ছায়া উইথ চিল্লুর। রাত যত গভীর হয় ততই জেগে ওঠে কিছু অজানা রহস্য। কিছু গল্প আছে যা শুধু গল্প নয়, কিছু ঘটনা আছে যার ব্যাখ্যা আজও কেউ খুঁজে পায়নি। মৃত মানুষ কখনো ফিরে আসে না, অন্তত আমরা তাই বিশ্বাস করি। কিন্তু যদি কোনো এক রাতে মর্গে থেকে এমন একটি ফোন কল আসে যার মালিক কয়েক ঘন্টা আগেই মারা গেছে। আজকের গল্পটি একটি অন্ধকার মর্গকে ঘিরে, যেখানে ঘটেছিল এমন কিছু ঘটনা যা আজও কেউ ব্যাখ্যা করতে পারেনি। তাহলে আলো নিভিয়ে হেডফোন পরে প্রস্তুত হয়ে যান। শুনতে চলেছেন কি হয়েছিল সে রাতে মর্গে। ঘটনাটি হয় ঢাকার এক শহরে। ঢাকার এক পুরনো হাসপাতালের পিছনে ছিল একটি মর্গ। হাসপাতালটি দিনের বেলায় যতটা ব্যস্ত থাকত, রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর আর নীরব হয়ে যেত। মর্গের রাতের দায়িত্ব ছিল ৪৫ বছর বয়সী একজন কর্মচারী, নাম তার রফিক মিয়া। দীর্ঘ ১২ বছর ধরে সে এই কাজ করছে। মৃতদেহ, কান্না, দুর্ঘটনার শিকার মানুষ, সব কিছু যেন তার কাছে স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু ২০২৩ সালের একটি রাত তার জীবনে পুরোপুরি বদলে দেয়। সেদিন রাত প্রায় ২টা। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল আর কেমন জানি নিঃশব্দভাবে পুরো হাসপাতালটি ছিল। মর্গে মোট ৭টি মৃতদেহ রাখা ছিল। রফিক একা বসেছিল রুমে। হঠাৎ করেই মর্গের করিডোর থেকে ঠক ঠক শব্দ ভেসে আসে আর রফিক ভয় পেয়ে যায়। প্রথমে সে ভেবেছিল হয়তো জানালার বাতাসের ধাক্কা, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার একই শব্দ, এবার যেন আরও কাছে, ঠক 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 ঠক। রফিক টর্চ নিয়ে করিডোর বের হলো। পুরো করিডোর ফাঁকা, কেউ নেই। কিন্তু শেষে কোল্ড স্টোরেজ রুমের দরজাটা অল্প খোলা ছিল, যেটা সে কিছুক্ষণ আগে বন্ধ করেছিল। রফিক ধীরে ধীরে দরজার কাছে গেল। ভিতরে ঢুকে দেখে সব মৃতদেহ আগের জায়গায় আছে। তবু তার মনে হচ্ছিল যেন কেউ যেন তাকে দেখেছে। হঠাৎ তার চোখে পড়ল একটি মৃতদেহের দিকে, একজন তরুণ ছেলে, যে কিনা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার মুখের উপর দেওয়া সাদা কাপড়টি মেঝেতে পড়ে আছে। রফিক কাপা হাতে কাপড়টি আবার মুখে দিল, তারপর দ্রুত রুম থেকে বেরিয়ে এলো। রাত তখন ঠিক ৩টা দিকে। ঘটনাটা আরও ভয়ঙ্কর হয়ে জমে গেল। অফিস রুমে বসে থাকা অবস্থায় একটা মোবাইল ফোন বেজে উঠে। রিংটোনটি এসেছিল কোল্ড স্টোর রুম থেকে। রফিক অবাক হয়ে গেল, কারণ মৃতদেহর সঙ্গে পাওয়া জিনিসপত্র আলাদা করে রাখা হয়। সে সাহস করে ভেতরে গেল। ফোনের স্ক্রিনে লেখা ছিল মা কলিং। ফোনটি ছিল সেই দুর্ঘটনায় মারা যাওয়া ছেলেটির। রফিক কয়েক মুহূর্ত দ্বিধায় থাকলো, তারপর কল রিসিভ করলো। কিন্তু পাশে কোনো কথা নেই, শুধু শোনা যাচ্ছিল ভারী শ্বাস নেওয়ার শব্দ। হ্যালো, রফিক বলল। কোনো উত্তর নেই। হঠাৎ করেই কলটি কেটে গেল। ঠিক তখনই মর্গের সমস্ত লাইট নিভে যায়। চারিদিকে অন্ধকার, শুধু জরুরি লাল আলো জ্বলছে। রফিকের বুকে ধরপড় করে একটা ভয়, একটা ক্লান্তি ভাব চলে আসলো। সে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালো, আর তখনই করিডোরের শেষ মাথায় একটা কালো অবয়ব দেখতে পেল। মানুষের মতো, কিন্তু সম্পূর্ণ কালো। মুখ নেই, চোখ নেই, শুধু দাঁড়িয়ে আছে। রফিক ভয়ে জমে গেল। সে চোখের পলক ফেলল, আর অবয়বটি অদৃশ্য হয়ে গেল। বেশ কয়েক মিনিট পর বিদ্যুৎ আসে। রফিক ভাবল হয়তো ক্লান্তির কারণে ভুল দেখেছে। কিন্তু ভোর হওয়ার আগে আরও একটি ঘটনা ঘটে। ঠিক ভোর ৪টার দিকে হাসপাতালের সিসিটিভি কন্ট্রোল রুম থেকে ফোন আসে। গার্ডটি ভয় কাপা গলায় বলে, ভাই, মর্গের ক্যামেরায় একজনকে হাঁটতে দেখা যাচ্ছে। রফিক অবাক হয়ে যায়, কারণ সে ছাড়া সেখানে আর কেউ ছিল না।
দুজন মিলে ফুটেজ দেখতে যায়। ফুটেজে দেখা যায় রাত 3:17 কোল্ড স্টোরেজ রুমের দরজা ধীরে ধীরে খুলে যায়। তারপর একটা ছায়ামূর্তি করিডোর দিয়ে হাঁটতে শুরু করে, ক্যামেরার দিকেই এগিয়ে আসে, আর ঠিক ক্যামেরার সামনে এসে ফুটেজ সম্পূর্ণ ঝাপসা হয়ে যায়। কয়েক সেকেন্ড পর আবার স্বাভাবিক হয়, কিন্তু ছায়ামূর্তিটি আর নেই। সকাল সকাল রফিক বাড়ি ফিরে যায়, কিন্তু সেই রাতের পর থেকে অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। প্রতিদিন রাত 3:17 রফিকের ঘুম ভেঙে যেত, আর স্বপ্নে সে একই দৃশ্য দেখত, মর্গের করিডর, লাল আলো আর সেই কালো ছায়া যেটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এক সপ্তাহ পর রফিক চাকরি ছেড়ে দেয়, কিন্তু যাওয়ার আগে সে শেষবারের মতো সিসিটিভির ফুটেজটি দেখতে চেয়েছিল। কন্ট্রোল রুমে গিয়ে ভিডিও চালানো যায়, সব কিছু আগের মতোই ছিল, কিন্তু ভিডিওর শেষ ফ্রেমে এমন কিছু দেখা গেল যা আগে কেউ খেয়াল করেনি। ক্যামেরা ঝাপসা হওয়ার ঠিক আগে কালো ছায়ার পিছনে দাঁড়িয়েছিল আরও অনেকগুলো অবয়ব, নিঃশব্দ স্থিরভাবে, যেন তারা সবাই অপেক্ষা করেছিল কাউকে নিয়ে যাওয়ার জন্য। সেই রাতের ঘটনাগুলো ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। সিসিটিভির ফুটেজ রহস্যজনকভাবে হারিয়ে যায়, আর রফিক কখনো মর্গে ফিরে যায়নি। কিন্তু প্রশ্নটা আজও রয়ে গেছে, যেদিন রাতে মর্গের করিডোরে দেখা সেই কালো ছায়া আসলো, সেদিন রাতে মর্গের করিডোরে দেখা সেই কালো ছায়া আসলে কী ছিল? আপনার কি মনে হয়? গল্পটি ভালো লাগলে লাইক দিন, কালো ছায়া আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার মতামত। আপনি কি কখনো এমন কোনো ভৌতিক ঘটনার মুখোমুখি হয়েছেন? আর আপনার কোনো গল্প থাকলে আমাদেরকে শেয়ার করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো অন্ধকার রহস্য নিয়ে।